সোনাইর বোয়ালিতে আইটিআইয়ের অবশিষ্ট নির্মাণ কাজের সূচনা, দীর্ঘ 11 বছরের অপেক্ষার অবসান। সোনাই বিধানসভা এলাকার বোয়ালিতে অবশেষে বাস্তবায়নের পথে বহু প্রতীক্ষিত শিল্প প্রশিক্ষণ কেন্দ্র আইটিআই। বুধবার সন্ধ্যায় সোনাইর বোয়ালিতে আইটিআইয়ের অবশিষ্ট নির্মাণ কাজের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের হাত ধরে 2,02,00,000 টাকা ব্যয়ে আইটিআইয়ের ক্লাসরুম, ল্যাবরেটরি ও বিভিন্ন বিভাগের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হয়। উল্লেখ্য, বিগত 4 ফেব্রুয়ারি 2014 সালে তৎকালীন মন্ত্রী ডক্টর নজরুল ইসলাম প্রায় 4,29,00,000 টাকা ব্যয়ে বোয়ালি আইটিআই নির্মাণের শিলান্যাস করেছিলেন, কিন্তু দীর্ঘ 11 বছর ধরে প্রকল্পটি কার্যত অগ্রগতি ছাড়াই পড়েছিল। অবশেষে সোনাইর বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া ওরফে সাজুর নিরলস প্রচেষ্টায় চলতি বছরে নতুন করে অবশিষ্ট নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকায় খুশির জোয়ার বইছে। জমিদাতা কৈলাস গোয়ালার স্ত্রী বিনা গোয়ালার পৌরোহিত্যে আয়োজিত শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন আধিকারিক, জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য অতিথি সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, 2014 সালে বিজেপি সরকার গঠনের পর বরাক উপত্যকায় ব্রডগেজ রেল লাইন এসেছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় সাধারণ মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাচ্ছেন। এই ধরনের প্রকল্পই দেশের গরিব ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা বদলে দিচ্ছে। তিনি আরও বলেন, বিগত 5 বছর আগে সোনাইয়ের মানুষ আজমল সাহেবের হাত শক্ত করতে AIUDFকে ভোট দিয়েছিলেন। এবার মোদিজির হাত শক্ত করতে এনডিএ প্রার্থী সাজু ভাইকে ভোট দেবেন বলেই আমি বিশ্বাস করি। পরিমল শুক্লবৈদ্য বলেন, সাজু বিরোধী দলে থেকেও উন্নয়নের প্রশ্নে ভারসাম্য বা ব্যালেন্স রেখে চলেছেন। এটাই প্রমাণ করে যে যোগ্যতা ও কর্মদক্ষতা থাকলে দল নির্বিশেষে বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। আগামী 2026 সালের আসাম বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতকে আরও মজবুত করার আহ্বান জানান তিনি। বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া বক্তব্যে তার বিগত কার্যকালের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন, আগামী দিনে প্রায় 800 কোটি টাকার জলসিঞ্চন প্রকল্প বাস্তবায়িত হলে সোনাইয়ের মানচিত্র বদলে যাবে। এতে কৃষি ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আইটিআই প্রসঙ্গে তিনি জানান, 2026-27 শিক্ষাবর্ষ থেকেই আইটিআইতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এখানে 5টি ট্রেড বা বিভাগ চালু করা হবে। পাশাপাশি ভবিষ্যতের কথা মাথায় রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI বিষয়ক একটি বিশেষ বিভাগ চালুর পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। বিধায়ক আরও জানান, আইটিআইয়ের নামকরণ যাতে জমিদাতা কৈলাস গোয়ালার নামে করা হয় সে বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ইতিমধ্যে করেছেন। অনুষ্ঠানের প্রারম্ভে প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় জননেতা জিয়াউদ্দিন মজুমদার বলেন, কৈলাস গোয়ালা নিজের মূল্যবান সম্পত্তি এলাকার মানুষের ভবিষ্যতের জন্য উৎসর্গ করে গিয়েছেন। এই আইটিআই আগামী প্রজন্মের জন্য এক অনন্য উপহার। সোনাইয়ের নগদিরগ্রাম দিদারকুশ জেলা পরিষদের সদস্য শাহিন লস্কর বলেন, বোয়ালি আইটিআই এর স্বপ্ন দেখেছিলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আনামুল হক, যার অক্লান্ত প্রচেষ্টায় আজ আইটিআই পূর্ণরূপ ধারণ করছে। এছাড়া তৎকালীন মন্ত্রী অজিত সিং, সাংসদ সুস্মিতা দেবের কথা উল্লেখ করেন শাহিন। তিনি বলেন, আজ এই শুভ দিনে তাদের কৃতিত্বের কথা ভোলার নয়। এদিকে দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে এগোনোয় পূর্ব সোনাইবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, দ্রুত কাজ সম্পন্ন হয়ে শিগগিরই আইটিআই চালু হবে এবং এলাকার যুব সমাজ কারিগরি শিক্ষার মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠবে। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, বাউরিখান্দি জিপি সভানেত্রীর প্রতিনিধি সাইদুর রহমান মজুমদার প্রমুখ। 7 মাস পরে ক্লাস এডমিশন নেওয়া হবে 7 মাস পরে থেকে 7 মাসের মধ্যে কাজ কমপ্লিট হবে আইটিআই, বোয়ালি আইটিআই। আর আমরা আমি এমপি মহোদয়কে অনুরোধ করবো, মুখ্যমন্ত্রীর অলরেডি অনুরোধ করেছি, এত বড় দান করেছেন যিনি, কৈলাস গোয়ালার নামে যাতে ইনস্টিটিউশনটা হয়, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে। সেটা আজকের সবাই আমি এটা প্রস্তাব রেখেছি। আর আমি বিশ্বাস করি যে কাজ পেয়েছেন এই অঞ্চলেরই একজন ছেলে, হাইটেক কনস্ট্রাকশন বলে, ওনারা একদম টাইম ফ্রেমের মধ্যে কাজ শেষ করে দেবেন বলে আমি আশা করি। আজকে প্রিন্সিপাল ট্রেনিংয়ে থাকার জন্য প্রিন্সিপাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এখানে, ইনচার্জ প্রিন্সিপাল মিস্টার বড়, উনি না থাকলে উনি ট্রেনিংয়ে না থাকলে উনিও প্রেজেন্ট থাকতেন এখানে। AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ আরও 5টা বিভাগ থাকবে। তো এটা ভালো আইটিআই হবে আমি আশা করি। কোন কোন বিভাগ রয়েছে এছাড়া AI ছাড়া? নর্মাল যেগুলোতে AI এখন তো স্পেশাল আলাদা নতুন, বাকি তো ফিচার যেগুলো সব থাকে এগুলোই থাকে, নতুনত্ব কিছু নেই এখানে, শুধু এইটাই নতুন। ওকে।
সবচেয়ে বড় কথা হলো উনি সামনে বলেন না, ওনারও যথেষ্ট সহযোগিতা পেয়েছি এটাকে শেষ পে রাখতে, যেটা বলে যাবে। আর মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ, সোনাইবাসীর মানুষ কৃতজ্ঞ। আমাদের প্রতিটা স্বপ্ন উনি পূরণ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই জন্য ওনার প্রতি আপনারা আশীর্বাদ রাখবেন, দোয়া রাখবেন, এই কামনা করি। ঘোষণা হয়নি, বাকি আছে। কে প্রার্থী হবে এটাও আমরা জানি না। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা পার্টি এনডিএ সমর্থিত যিনি দাঁড়ান তার জন্য আপ্রাণ চেষ্টা করব যাতে এনডিএর হাত মজবুত করা যায়, ভারতীয় জনতা পার্টির হাত মজবুত করা যায়। মূলত দীর্ঘদিন থেকেই এই আইটিআই অর্ধ সমাপ্ত হিসাবে আছে। আর শুধু অর্ধ সমাপ্ত নয়, এখানে আপনারা জানেন কৈলাস গোয়ালা, যিনি আজকের দিনে আমাদের সঙ্গে নেই, উনি জমিদান করেছিলেন 19 বিঘা জমি। এটা 19 বিঘা জমি আজকের দিনে এই অঞ্চলে অনেক মাহাত্ম্য রাখে এবং অনেক মূল্যবান জমি। তো জমির মূল্য হিসাবে নয়, যেভাবে দান করে গিয়েছিলেন, এই দানের যে প্রতিদান হিসেবে সমাজকে যিনি লক্ষ্য রেখেছিলেন যে সমাজকে আমি কিছু দিয়ে যাই, সমাজকে আইটিআইয়ের মাধ্যমে যেভাবে শিক্ষিত করার এক স্বপ্ন নিয়ে তিনি দিয়েছিলেন, আজকে স্বপ্ন পূরণ হল। তার মধ্যে আপনাদের বিধায়ক তিনি করিমউদ্দিন সাহেব, তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এখানে বারংবার এই প্রশ্ন উত্থাপন করেছেন। আর আপনারাও জানেন যে আমি রাজ্য সরকারে ছিলাম। আমি কিছুদিন থেকে, যদিও এই শিলচর লোকসভা চক্রের জনসাধারণের আশীর্বাদে আমি মোদিজির সরকারে আছি, তো আমি তখনও লক্ষ্য করেছি যে করিমউদ্দিন সাহেব ওনার সমষ্টি এই আইটিআইটা নিয়ে তিনি সোচ্চার ছিলেন। আর সবচেয়ে ভালো লাগছে যে ওনার যে প্রয়াস, এই প্রয়াসে আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সায় দিয়েছেন এবং 2 লক্ষ টাকা এখানে বরাদ্দ হয়েছে। তার কাজ ইতিমধ্যে আরম্ভ হবে এবং আমরা আশা করছি যে 6-8 মাসের মধ্যে কাজ সমাপ্ত হবে। আগামী বছর আইটিআইতে হয়তোবা তার যে কার্যক্রম এটা চালু হবে। আগামী দিনে এখানে আইটিআই তার পূর্ণতা লাভ করবে। যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই কৈলাস গোয়ালা মহাশয়কে। আজকে কৈলাস গোয়ালা মহাশয় এবং ওনার পরিবারের এই ক্ষতি স্বীকার করার কারণে আজকে আমাদের এই অঞ্চল একটা এমন ধরনের একটা ইনস্টিটিউট পেতে যাচ্ছে। আজকে আরো একজন ব্যক্তি আছেন এর পিছনে, যাকে আমরা বললে চলবে না। তৎকালীন তদানীন্তন সুনাই সমষ্টির বিধায়ক আলহাজ এনামুল হক লস্কর সাহেবের নাম বললে চলবে না। উনি অনেক কষ্ট করেছেন, আর এই স্বপ্ন আমাদেরকে এনামুল হক সাহেবই দেখিয়েছিলেন। তাই আজকের দিনে উনাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং আমি একটা এই সভাতে অনুরোধ জানাই যে আজকে আমরা সবার শেষে কৈলাস গোয়ালার কে শ্রদ্ধা জানিয়ে আমরা 2 মিনিট নীরবতা পালন করব। এই আইটিআইয়ের জন্য 10 বিঘা জমি দান করেছে সঙ্গে চাম্পালাল গোয়ালা, ইনারি ভাই এবং কৈলাস গোয়ালা, তারা 2 জন এই আইটিআইয়ের জন্য জমি দান করেছিলেন। 2 জনে আজ এই পৃথিবীতে নাই। আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং সদ্গতি কামনা করি। 2014 ইংরেজি 4 ফেব্রুয়ারি এখানে শিলান্যাস হয়েছিল। আমার মনে আছে তখনকার বিধায়ক এনামুল হক সাহেব, তৎসময়ের মন্ত্রী আসাম সরকারের নজরুল ইসলাম সাহেব, আসাম সরকারের মন্ত্রী অজিত সিং, শিলচরের বিধায়িকা বর্তমান এমপি রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সুস্মিতা দেব, তখনকার বরকরার বিধায়িকা রবিনাথ, ওদের উপস্থিতিতে 4,29,70,000 টাকা, 4,29,70,000 টাকা এখানে শিলান্যাস হয়েছিল। ওখানে ফলক আছে এবং আজকে পর্যন্ত আপনারা যেটা দেখছেন এই স্ট্রাকচারের কাজ হয়েছে, বিল্ডিং হয়েছে। 2021 ইংরেজিতে যখন বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া নির্বাচিত হয়েছিলেন, তো আমার মনে আছে উনি একদিন তখনকার কাছাড়ের ডেপুটি কমিশনার শ্রীমতী লায়া মাধুরী
মহোদয়কে নিয়ে এখানে এসেছিলেন এবং আমাকেও বলেছিলেন উপস্থিত থাকার জন্য, আমি ছিলাম। এই বিল্ডিং এর বিভিন্ন অংশ উনি দেখেছেন এবং ডিসি মহোদয় দেখেছেন। তখন বলেছিলেন, আমার মনে আছে যে অসম্পূর্ণ কাজ যেটা ইলেকট্রিফিকেশন এবং অন্যান্য ল্যাবরেটরি বা বিল্ডিং এর চাপ আরো অনেক কিছু কাজ এগুলোর জন্য উনি প্রচেষ্টা করবেন। যদিও দেরি হয়েছে, কিন্তু আজকে আমি জানতে পেলাম, বিধায়ক আমাকে বলেছেন 2,20,00,000 টাকার কাজ হবে। এটা অত্যন্ত খুশি, আমরা আনন্দিত। আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমাদের কাজ করার জন্য আমাদের অর্থের প্রয়োজন আছে, আমাদের ফান্ডের প্রয়োজন আছে, এবং সেই ক্ষেত্রে সরকার যদি আমাদেরকে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে না দেয়, তাহলে আপনারা আমাদেরকে যেভাবে আশা ভরসা নিয়ে নির্বাচিত করেছেন, সেই আশা ভরসা আমরা পুরো করতে পারবো না। তাই আমি সরকারের কাছে ওই আহ্বান রাখছি যে আমাদের সোনাই অঞ্চলের প্রতি বিগত কয়েকদিন থেকে আপনারা যেভাবে সুনজর রেখেছেন, সেই সুনজরটা যেন আগামী দিনেও থাকে। এবং আমি আজকে এই সভার মাধ্যমে আপনারা সবাইকে এই আহ্বান করতে চাই যে শুধু সরকার আমাদেরকে দেবে আর আমরা কিছু দেব না, এরকমও হতে পারে না। গিভ এন্ড টেক পলিসিটা আমাদেরকে রাখতে হবে, এই মনোভাব আমাদের মধ্যে রাখতে হবে।